ভারতীয় রান্নার বিভিন্ন পদকে বিশ্ব দরবারে যেন পরিচিতি দেয় এই সবুজ পাতা। রান্না শেষ হওয়ার পর উপরে একটু ছড়িয়ে দেওয়া থেকে এটা দিয়েই রান্না করা সুস্বাদ সহজেই এনে দেয়। এর জন্যই ধনেপাতা রেস্তোরাঁ থেকে শুরু করে স্ট্রিট ফুড পর্যন্ত বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। ভারতীয়দের অতি প্রিয় বললে বিন্দু মাত্র ভুল হবে না। কিন্তু ধনেপাতার একটি সমস্যা হলো এটি দ্রুত নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলেও এটি কালো হয়ে যায় এবং এর সতেজতা হারিয়ে যায়। ধনেপাতা দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখার কিছু টিপস চলুন তাহলে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। ফ্রিজে রাখার পরেও কি ধনেপাতা পচে যাচ্ছে? এই কৌশলটি ব্যবহার করে দেখুন। দীর্ঘ সময় আপনার পছন্দের রান্নার এই সবুজ পাতাটি ভালো থাকবে। ধনেপাতা প্রতিটি ঋতুতেই ভারতীয় রান্নায় অপরিহার্য এবং বাজারেও সব সিজনেই পাওয়া যায়। বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে স্ট্রিট ফুড পর্যন্ত বিভিন্ন দোকানে ও বিভিন্ন খাবারে ধনেপাতার ব্যবহার দেখতে পাই। ধনেপাতা সাজিয়ে দিলে খাবারের রং এবং স্বাদ উভয়ই বৃদ্ধি পায়, যা এটিকে সবার প্রিয় করে তুলেছে। বাড়িতে চাটনি তৈরিতে ধনেপাতার ব্যবহার করা হয়, কিন্তু ধনেপাতার একটি সমস্যা হলো এটি দ্রুত নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলেও কালো হয়ে যায় এবং সতেজতা হারায়। যদি এটি ঘটে তাহলে এই কৌশলগুলি অবলম্বন করতে পারেন। ধনেপাতা দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখা যেতে পারে। ধনেপাতা সতেজ রাখার জন্য বাজার থেকে কিনে পরিষ্কার করে তারপর জলে ধুয়ে একটি কাপড়ে মুড়িয়ে নিতে হবে। এতে ধনেপাতা বেশ কয়েকদিন সতেজ থাকবে। এছাড়াও ধনেপাতা জলে সংরক্ষণ করা যায়। এতে সামান্য ভিনিগার যোগ করতে হবে। যদি কারো ফ্রিজ না থাকে তাহলে কাগজও একটি ভালো বিকল্প। ধনেপাতা ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর কাগজে মুড়িয়ে শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে। কাগজ অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং ধনেপাতাগুলিকে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখে। ধনেপাতা দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে এই কৌশলটি করে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। কাপড়ের মোড়ক এটি দ্রুত নষ্ট হওয়ার থেকে রোধ করবে। অথবা ধনেপাতা একটি প্লাস্টিকের ব্যাগে প্যাক করেও ফ্রিজে রাখলে এটি সতেজ থাকে। ধনেপাতা ধুয়ে শুকিয়ে নিতে হবে, তারপর শিকড় কেটে ফেলতে হবে। পাতাগুলি ভালো করে ভিজিয়ে রাখতে হবে, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিন। কাটা ধনেপাতা একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে। এটি দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখা যাবে। টাটকা ধনেপাতা আটি থেকে শিকড়ের অংশ ধুয়ে নিন। একটি কাচের পাত্রে শিকড় সহ আটি ভরে রাখুন। ওপর থেকে কাঁচি দিয়ে পাতা কেটে নিন। এতে বাকি ধনেপাতা অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে। দরকার হলে পাতলা প্লাস্টিক দিয়ে পাতাগুলি আলগাভাবে ঢেকে রাখতে পারেন। একটি বড় কাচের পাত্রে ধনেপাতা ধুয়ে জল ঝরিয়ে পাতাগুলির দিকগুলি ভরে দিন। শিকড়ের দিকটি থাকবে পাত্রের ঢাকনার দিকে। ছোট কাচের পাত্রে জল ভরে শিকড়গুলি ডুবিয়ে দিন। তারপর জল ভরা কাচের পাত্রের মুখটি আটকে দিন। বড় পাত্রটি কার্যত উল্টে থাকবে। এইভাবে তা ফ্রিজে রাখতে পারেন। 30 থেকে 35 দিন পর্যন্ত ধনেপাতা টাটকা থাকবে। ধনেপাতার আটি ধুয়ে ভালো করে মুছে নিয়ে নরম সুতির কাপড়ে মুড়ে ফ্রিজে রাখুন। বায়ুরোধী কৌটোর মধ্যে রাখলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একটি প্লাস্টিকে জলের বোতল মাঝখান থেকে আড়াআড়িভাবে কাটুন। বোতলের মুখের দিক থেকে ছিপি খুলে সেখান দিয়ে এক গোছা ধনেপাতা শিকড় সহ প্রবেশ করান। শিকড় নিচে নেমে গেলেও ধনেপাতাগুলি বোতলের উপরিভাগেই থাকবে। বোতলের বাকি অংশে জল ভরে দিন। এবার ধনেপাতা ভরে দেওয়া অংশটি এমনভাবে বসান যাতে শিকড়গুলি জলে ডুবে থাকে।
এইভাবেও ধনেপাতা বহুদিন পর্যন্ত টাটকা রাখা যায়। এইভাবে বোতল কেটেও আপনারা বহুদিন পর্যন্ত ধনেপাতা বাড়িতেই চাষ করতে পারেন। এইভাবে সংরক্ষণ করলে আপনাদের আর বাজার থেকে ধনেপাতা কিনে আনতে হবে না, বাড়িতেই আপনারা ধনেপাতা চাষ করতে পারবেন। কেমন লাগলো ধনেপাতা সংরক্ষণের আজকের আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।